husband, I'm getting ready for you. দেখে বলবো না তো ঠিক কিনা বলবো। এবার তুই তোর তুই করবি, দাদা করবে, তুই করবি আর দুই একটা করবে। Hello. Hello. So we are getting married in 2027. তো সে কারণে আজকে কত তারিখ বলো? আজকে 28 নভেম্বর। আজকে 28 নভেম্বর 2025 আর দুদিন বাদে অর্থাৎ 30 নভেম্বর আমাদের কিন্তু পাকা কথা। তো সে কারণে আমরা শপিংও করেছি আর আমরা কাঁচা কথা বলতে এসেছি। কাঁচা কথা বলতে এসেছি এর জন্য। তো এই জন্য আমরা কিন্তু শপিংও করেছি, আমরা দুজনেই লাল পরবো। ওরটা অনেক পরে ডিসাইড হয়েছে, মানে দেখতেই পাচ্ছি জাস্ট দুদিন আগে ডিসাইড হয়েছে। আমারটা আগে থেকেই ডিসাইডেড ছিল, কারণ আমি পলাশ শাড়িকুঞ্জ থেকে একটা লাল শাড়ি কিনেছি আর সেটা তোমাদের সাথে শেয়ারও করব। আর ও একটা কিনেছে লাল রঙের পাঞ্জাবি, সেটা মিন্ত্রা থেকে কেনা হয়েছে আর সেটা 15 মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে চলে গেছে। একদম 15 মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে চলে এসেছে। আর আর ও যেটা পড়বে সেটারও ছবি তোমাদের সাথে শেয়ার করব, এই স্ক্রিনে একটা জায়গায় ছবি শেয়ার করে দেবো। সো আমরা এই ছোট ছোট ক্লিপস গুলো নিয়ে রাখছি টু ক্রিয়েট আ মেমোরি, আমরা একসাথে করব। তো তোমরা যখন এই ভিডিওটা দেখতে পাবে তখন অলরেডি আমাদের সবকিছু হয়ে গেছে, মানে পাকা কথাটা অ্যাটলিস্ট হয়েই গেছে। ভিডিওটা হয়তো পোস্ট করব আর সো দ্যাটস ইট। দেখা হচ্ছে, অনেক আপডেটস শেয়ার করব, অনেক আপডেটস অ্যাডও করবো ভিডিওটার মধ্যে। সো স্টে টিউন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আর এই ব্লগটা আমি করেছিলাম আমার পাকা কথার দিন কি হয়েছিল সেটার ওপর। তো তোমাদের সাথে আগেই একটা ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি, যেটাতে কিন্তু ফেসবুকে প্রায় 1.2 মিলিয়নস ভিউজ হয়ে গিয়েছে আর ইনস্টাগ্রামেও বেশ 7.5 লাখ মতো ভিউজ হয়ে গিয়েছে। ইউটিউবে আমি ভেরি রিসেন্টলি পোস্ট করেছি, তো তোমরা সেটা চেক আউট করে নিতে পারো। তো সেই দিন মানে অর্থাৎ 30 নভেম্বর সকাল থেকে শুরু হলো রান্না বান্না। তো আমাদের উঠোনে জুড়ে একদম রান্না বান্না একদম সব কিছু শুরু হয়েছিল। আমার বেশ ভালো লাগছিল, বেশ দেখতেই পাচ্ছ তোমরা, ত্রিপল খাটিয়ে বড় কড়াইতে একদম সুন্দর রান্না বান্না। সেদিনকের আইটেম ছিল মাছ, কারণ শুভ দিনে যেহেতু মাংস খাওয়াতে নেই সে কারণে। তো যখন দিনটা এলো, সেই আপাতত বহু প্রতীক্ষিত দিনটি, সেটা হচ্ছে আমাদের বিয়ের পাকা কথার ডেটটা হচ্ছে আজ 30 নভেম্বর 2025। তো আমি ভীষণ নার্ভাস অ্যাকচুয়ালি, মানে আমার কেমনটা লাগছে, কারণ মানে প্রায় 5.5 বছর লাগলো আজকে এই জায়গাটাতে পৌঁছতে। আমাদের সম্পর্কের বয়স প্রায় 5.5 বছর, 1 মাস কম আর কি। তো আই এম সুপার এক্সাইটেড প্লাস নার্ভাস। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি কি হচ্ছে আজকে। তো নিচে রান্না হচ্ছে, ঠাকুর এসছে রান্না করতে, অনেক মানুষ আসবেন আজকে আমাদের বাড়িতে, আমার আত্মীয় স্বজন, ওদের বাড়ির আত্মীয় স্বজন সবাই আসবে। সো এটাই তো, এখন আমি রেডি হব। সো দ্যাটস ইট। হেই হাজব্যান্ড, আই এম গেটিং রেডি ফর ইউ। সো আমি রেডি হয়ে গেছি, দিস ইজ মাই লুক। ফুল লুকের একটা ছবি পারলে শেয়ার করে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, তোমরা দেখে নিও। দিস ইজ মাই লুক। আর আমি এই শাড়িটা কিনেছিলাম পলাশ শাড়িকুঞ্জ থেকে। তো এই যে সমস্ত ফুটেজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, সকাল থেকে লুচি টুচি খাওয়া দাওয়া শুরু হলো, তখন আমার বাড়ির লোক ছিল। এবার তারপর তো আস্তে আস্তে ওরা আসা শুরু করলো এবং তারপরে মিষ্টি দেওয়া হলো। এগুলো সবই আমি কিন্তু আমার ওই 1 মিলিয়ন হওয়া ভিডিওটার মধ্যে কিন্তু আমি শেয়ার করেছি। তারপর আমি ওদের সামনে এলাম। আই ওয়াজ রিয়েলি নার্ভাস। জানি না আমাদের লাভ ম্যারেজ, বাট স্টিল আমি এত কেন নার্ভাস ফিল করছিলাম, মানে আমার মনে হচ্ছিল আমি জাস্ট আমার একটা ড্রিম ওয়ার্ল্ডে আমি মনে হচ্ছিল আমি বিচরণ করছি, যে আমি এই দিনটা না স্বপ্ন দেখতাম যে আমাদেরও বিয়ে হবে, আমাদেরও পাকা কথা হবে। যেহেতু আমাদের এই সম্পর্কটার বয়স প্রায় 5.5 বছর এবং আমরা অনেক রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েছি এবং আলটিমেটলি সেই দিনটা যখন এলো, যেখানে ওদের আত্মীয় স্বজন এবং আমাদের বাড়ির আত্মীয় স্বজন সবাই মিলে একত্রে সেখানে সবাই একত্রিত হয়েছিল। তো
তো সেই দিনটা যখন এলো আই ওয়াজ ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি ভেরি নার্ভাস অলসো। তো আমার জেঠু, আমার মেজো জেঠু যিনি লিখছেন, এই বিয়ের তারিখটা কিন্তু সেখানে লেখা হয়েছিল, যেহেতু ওদের বাড়িতে পাটিপত্রের কোনো নিয়ম ছিল না, সে কারণে একটা খাতার মধ্যে ওই হলুদ আর সিঁদুরের ফোঁটাগুলো দিয়ে 5টা ফোঁটা দিয়ে তারপর তার মধ্যে লেখা হচ্ছিল। আর তোমরা কিন্তু অবশ্যই ওর 1 মিলিয়ন হওয়া ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, সেটা ফেসবুকেও আছে, ইনস্টাগ্রামেও রয়েছে, আর ইউটিউবেও কিন্তু আমি দিয়েছি। একটা খুব সুন্দর গান সেটার মধ্যে রয়েছে, আর তোমাদের ভালোবাসায় আমরা ভীষণভাবে আপ্লুত। আর তারপরে আমার বাবা সই করলো, আর তারপর আমার বাবার সাথে, মানে আমার বাবার হয়ে যাওয়ার পরে তারপর কিন্তু জিষ্ণুর বাবাও কিন্তু সই করেছিল। পুরো মানে এই যে জিনিসটা লেখা হয়েছিল, যে তারিখটা ধার্য হলো। তো তারপর এরকম চললো খাওয়া দাওয়া, সমস্ত খাওয়া দাওয়া শেষে তারপর আমরা বিশাল আড্ডা দিলাম। আমি ব্লগটা এইটুকুই করতে পেরেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, ভালো থেকো সবাই, টাটা।